আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এই পুঁই শাকগুলো আমার গেটের পাশেই, আর বৃষ্টির সাথে সবগুলো ঝুলে গেছে নিচের দিকে, তাই আমি নিচের দিকে ঝুলানো যে শাকগুলো ওগুলো কেটে নিচ্ছি, আজকে রান্না করব। বৃষ্টি হওয়াতে শাকগুলো এত সুন্দর আর এত পরিষ্কার হয়ে আছে, দেখে এত লোভনীয় লাগছে যে না খেয়ে থাকে যায় না। তাই আজকে যেগুলো নিচের দিকে ঝুলে আছে ওই পুঁই শাকগুলো সব কেটে নিয়েছি। নেওয়ার পরে এগুলোকে আজকে দুপুরে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, সাথে দুটো আলু দেব। শাকগুলো দেখুন এত সুন্দর লাগছে আর এতটা লোভনীয় লাগছে, দেখে একেবারে না খেয়ে থাকাই যায় না, তাই কেটে নিলাম। পুঁই শাকগুলো একটু আলু দিয়ে বা কোনো একটা মাছ দিয়ে হালকা ঝোল ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে প্রায় সময়ই এই পুঁই শাকটা রান্না করি। দেখুন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যে শাকের মধ্যে মনে হবে আপনার বালু আছে, ওই শাকগুলোকে বেশি করে পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, বালু সব নিচে বসে যাবে। আর সবগুলো ধুয়ে এভাবে পরিষ্কার করে নেবেন, এরপরে 2-3 বার ধুয়ে নিলে হয়। এখানে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের সাথে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে মাখাচ্ছি। মাখানো শেষ হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে এগুলোকে ভেজে নেব। আজকে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। একটা একটা করে দেখুন সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেলে এবার আমি এগুলোকে উল্টে আরেক পাশটা ভেজে নেব। হয়ে গেছে আমার ট্যাংরা মাছগুলো ভাজি, এগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা দিয়ে কয়েক মিনিট ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে এবার এগুলোকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন দুইটা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। পুঁই শাকের মধ্যে আলু দিলে হয় কি একটু মাখা মাখা ভালো হয়, খেতে ভালোই লাগে। দিয়ে দিচ্ছি অল্প একটু পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন কিভাবে ফুটে উঠেছে। ওঠার পরে এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি শাকগুলো। দেখুন কি সুন্দর পানি বেরিয়ে গেছে। এবার এই পাশ দিয়ে আমি এখানে একটা কয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে আমি অনেকগুলো রসুন কুচি দিয়েছি। এখানে আমি শুটকি ভুনা করব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। যেহেতু এটা শুটকি আমি একটু লাল মরিচের গুঁড়া বেশিয়ে দেব। দিয়ে এগুলোকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নেব। দেখুন ভাজার পরে এগুলো থেকে তেলটা বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিব শুটকিটা। এটা হচ্ছে চাইনা শুটকি, নোয়াখালীর বিখ্যাত চাইনা শুটকিটা দিয়ে দিয়েছি। দিয়ে শুটকিটা দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট আমি এগুলোকে ভেজে নেব। দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এগুলোর মধ্যে পানিটা দিয়ে আবার কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে দেব। এগুলো একেবারে মাখা মাখা হলে নামাবো। দেখুন এই পাশ দিয়ে পুঁই শাকটা ঢাকা শহরে বাসায় থেকে এরকম টাটকা গাছ থেকে ছিঁড়ে পুঁই শাক খাওয়ার মজাটাই আলাদা। আমি বাসার সামনে অল্প একটু জায়গা আছে, ওখানে আমি কয়েকটা পুঁই শাক গাছ, আলু গাছ, একটা মরিচ গাছ আমার নিজের হাতে লাগিয়েছি। আর এই বৃষ্টিতে যেমন পুঁই শাক তেমন আলুর শাকগুলো এত সুন্দর লাগে, দেখলে নিয়ে খেতে মন চায়। একেবারে লোভনীয় একটা খাবার। দেখুন পুঁই শাকটা হয়ে গেছে আর এই পাশ দিয়েও শুটকিটা একেবারে শুকনো শুকনো হয়ে এসেছে। আমি এগুলোকে আরেকটু শুকিয়ে নেব। পুঁই শাকের চুলাটা বদ্ধ করে দেব। হয়ে গেছে আমার পুঁই শাকটা, শুটকিটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দিয়ে এগুলোকে আবার 2-3 মিনিট নাড়িয়ে নামিয়ে ফেলবো। যারা এই শুটকিটা খান তারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজা হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার আর অনেক লোভনীয় একটা খাবার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।